নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা মাছের রেসিপি শেখাবো। একদম ঝটপট হয়ে যাবে, হাতে যদি 10 মিনিট সময় থাকে এই মাছের রেসিপিটা তোমরা করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি পেটির মাছ ইউজ করেছি, পেটির মাছই ইউজ করো। আর দাগা করলে অতটাও ভালো হবে কি বলতে পারবো না, আমি পেটি দিয়েই করি, তাই তোমাদেরও বললাম পেটি দিয়েই করবে। একটু লবণ, একটু হালকা হলুদ গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। এখানে হলুদটা না ব্যবহার করলেও হয়, কিন্তু আমরা বাঙালি, মাছে একটু হলুদ না মাখালে আষ্টে গন্ধটা যেন যায় না, সেই জন্যে অবশ্যই একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি। একটু লেবুর রসও মাখাতে পারো, যারা একদমই মাছ খেতে পছন্দ করো না তারা একটু লেবুর রস মাখিয়ে নেবে অবশ্যই। আর যেসব বন্ধুরা নতুন দেখতে শুরু করেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখো। আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, তাই আমার ভিডিওটা পুরোটাই দেখবে। চলো, মাছগুলো তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজটা এবারে কেটে নেবো। খুব বেশি ছোট নয়, খুব বেশি বড়ও নয়, সেইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি, কিন্তু অসাধারণ খেতে, মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। একদম 10 মিনিটে রেডি হয়ে যাবে আর মুখে একদম স্বাদ লেগে থাকবে। কিন্তু দেখো এখানে মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে এই কাজগুলো কিন্তু করে নিতে পারবে, মানে ঝটপট হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, একটু লম্বা লম্বা করে কাটছি, চওড়া করে কাটবো না, একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নেবো সুন্দর করে। আর যারা নতুন এসেছো চ্যানেলে, তারা যদি চাও, ইচ্ছা করো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তাহলে নিত্যদিনই আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। সেই সব ভিডিওগুলো কিন্তু, রান্নার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তাই নতুন কোনো বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর একটা কমেন্ট রেখে যেও। আর যদি তোমার কোনো চ্যানেল থাকে, অবশ্যই আমি তোমার চ্যানেলে পৌঁছে যাব। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে মাছগুলো কিন্তু রান্না হবে, তাই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে কিন্তু পেঁয়াজগুলোকে আলাদা করে একটু একটু ঝিরিঝিরি করে ছাড়িয়ে নিচ্ছিলাম, সেটা অবশ্যই দেখেছো। তাহলে ভাজলে কি হবে, আলাদা আলাদা পেঁয়াজগুলো জড়িয়ে থাকবে না, আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু আলাদা করে ভাজা হবে। 4টে মাছই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আলাদা করে দেখাইনি। সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আমি কিন্তু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু এবারে মিডিয়াম করে নেব, একটু লো করে নেবে প্রথমে। তেলটা দেখতেই পাচ্ছ খুব হিট হয়ে গেছে, তাই একটু লো করে এবারে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। তারপরে আবার যখন দেখবো যে টেম্পারেচারটা ঠিক হয়ে এসেছে, তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে আবার মিডিয়াম করে নেবো। ওখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে আমি রসুনগুলোকে কেটে নিচ্ছি। রসুনগুলোকে কিন্তু এইভাবে হালকা করে একসাথে করে কুচি করে নেওয়ার চেষ্টা করছি। সেইগুলোকেই কিন্তু আমি ব্যবহার করব। আর এগুলোকে একটু হালকা করে থেতো করে নেব। থেতো করে তারপরে কিন্তু ব্যবহার করতে পারো, আর না হলে এমনি আস্ত রসুনগুলোকে একটু মানে ভারী কিছু দিয়ে একটু থেতো করে তারপরেও কোচাতে পারো। এইভাবেই কিন্তু হয়ে যাবে, মানে মশলা বাটাবুটির কোনো ঝামেলার কিন্তু নেই। এখানে দেখতেই পাচ্ছ একটু ছোট করে কেটে নিয়ে সুন্দর করে আমি কিন্তু একটু থেতো করে নিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হবে। আর যেটা বললাম যে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। না ট্রাই করলে বুঝতে পারবে না, এত সহজে কোনো জিনিস হয়ে যায়।
আমার মনে হয় না তোমরা আগে কোনো দিন দেখেছো। দেখো এইভাবে কিন্তু হালকা করে থেতো থেতো করে নিয়েছি। সেই থেতো রসুনগুলোই কিন্তু আমি পেঁয়াজের সাথে হালকা করে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রেখে দিয়েছি। রসুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। আর বেশি রসুনটাকে ভেজে কিন্তু আমি একদমকে মানে পুড়িয়ে ফেলবো না, তাই একদম লো ফ্লেমে রেখে দিয়ে এখানে লঙ্কাগুলোকে একটু কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দেবে। যারা বেশি ঝাল খাও তারা একটু বেশি পরিমাণ লঙ্কা দেবে, এইভাবে চিড়ে দেবে। লঙ্কাগুলোকে কুচি করে কাটার কোনো দরকার নেই, লঙ্কাগুলো কিন্তু এইভাবে চিড়ে দিয়ে দিলেই হয়ে যাবে। একদম বললাম না, একদম 10 মিনিটে হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হবে, মুখে লেগে থাকবে। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই হলুদ গুঁড়োটাও বললাম যদি একটু অন্য রকম করতে চাও তাহলে হলুদটা স্কিপ করতে পারো। আর এখানে দেখো বেসন নিয়েছি, সামান্য একটু বেসন নিয়েছি। সেই বেসনটাকে এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন যেটা ভাজছিলাম তার সাথেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এইখানে দেখো আমি দুধ ছিল না, তাই এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। তোমরা কিন্তু লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ একটু ঘন করে ব্যবহার করবে। 2 চামচ দুধ নিয়েছি, গুঁড়ো দুধটাকে একটু হালকা গরম জল দিয়ে আমি এখানে গুলে নিচ্ছি। আর যদি ওই এমনি দুধ থাকে, প্যাকেট দুধ থাকে, লিকুইড দুধ, তাহলে তোমরা লিকুইড দুধটাই ব্যবহার করবে। একটু ঘন করে নিলে ভালো হয়, বেশি পাতলা দুধ না ব্যবহার করলেই ভালো হয়। দেখো দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি সুন্দর করে, একদম কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। আর দুর্দান্ত হবে, একদম অন্য রকম স্বাদে। দেখো দুধটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিতে হবে, কারণ ওই যে বেসন দেয়া হয়েছে তো, একদম কিন্তু তাড়াতাড়ি করে মানে আটকে যাবে তলায়। সেই জন্যে মানে জোরে দিলে হবে না। দেখো আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা রং এসেছে। এটা কিন্তু তোমরা যদি হলুদ গুঁড়ো না দাও তাহলে কিন্তু এইভাবেই কিন্তু মানে মানে অন্য রকম রঙটা হবে, সুন্দর একটা রং, আলাদা রকম। আর দেখতে যেরকম সুন্দর হবে, খেতে কিন্তু তার চেয়েও সুন্দর। দেখো ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু ফেনা মতন হয়ে গেছে। মোটামুটি ঝোলটা কিন্তু রেডি। এবারে ঝোলের মধ্যে আমি দেখো সেদ্ধ করা, যারা আলু পছন্দ করো তারা আলু দিও, আর যারা পছন্দ করো না তারা আলু না দিলেও হবে। সেদ্ধ করা একটা আলু এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাও তোমরা দিলে দিতে পারো হলুদের মতনই, আর না চাইলে না দিতে পারো। এই দুটোর কোনো কাজই কিন্তু এখানে নেই। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু ওই যে তলায় লেগে যেতে পারে। আর এক্ষুনি একটুখানি এখানে আমি ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো। ব্যাস দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে তারপরে সার্ভ করবে। দেখবে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কেমন লাগলো আজকে মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর করে দেখো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সঙ্গে থেকো, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। চলো আজকের জন্য বাই বাই।